রাধে। আমরা হরি গুণ গাইছি, হরি গুণ গীতি গাও নীতি নীতি, অন্য কথা তুমি গেও না। তো দেখুন, আহারের শুদ্ধতা চাই, তবেই হরিনামে আনন্দ পাওয়া যাবে। আহার শুদ্ধ হলে মন শুদ্ধ হবে, মন শুদ্ধ হলে বিচার শুদ্ধ হবে, বিচার শুদ্ধ হলে তখন আপনাকে সাধু সঙ্গে মন আসবে যে যাই সাধুদের কথা শুনি। মহাজনও যেন গতস পান্তা, মহাজন যে পথে হেঁটেছেন তাদের পথে আমরা হাঁটছি। সাধুর পথে আসলে জানা যাবে সাধুরা কেন সব কিছু ছেড়ে এই ত্যাগের বৈরাগ্যর পথে এসছে। কারণ সাধুরা জানেন সত্য কী, সবচেয়ে সত্য কী, মিথ্যা কী। সত্য হচ্ছে এই ভগবান রাধা মাধব। দেখছেন আমার এখানে যে শ্রী নিত্যানন্দ, শ্রী মহর্ষি মহাবিষ্ণু অবতার, সে অদ্বৈত হবে, সে অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ তার চরণে দাঁড়িয়ে আছে, অর্থাৎ পঞ্চতত্ত্ব। আর এখানে আছেন রাধা মাধব, দেখছেন সার্বভৌম, তিনি পঞ্চতত্ত্ব মানে আমরা তত্ত্ব কী সেটা জানতে হবে। তো রাধে রাধে, আসুন আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে এসেছি, হরিনাম করি, আনন্দ করি। আনন্দ সত্য সনাতন বিভু, তুমি নিত্য নিরঞ্জন বিভু। এই দেখুন রাধা মাধবের পঞ্চতত্ত্ব, গুরু বৈষ্ণব ভগবান, তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন। তো সর্ববিঘ্ন কি? এই সংসারের যে বিঘ্ন, মায়া আপনাকে ভালো কাজ করতে দেবে না, ভালো সঙ্গ করতে দেবে না, মায়া আপনাকে বাজে পথে নিয়ে যাবে, মায়া কি করবে? আপনাকে ধ্বংস করে দেবে। অর্থাৎ আপনার মঙ্গল করতে চাইলে, মায়ার হাত থেকে বাঁচতে চাইলে এই দৈবী যেসাং গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝ প্রপদ্যন্তে মায়ামে তরন্তিতে। মায়া যার তার কাছে হতে হবে, তিনি মায়াধীশ, তার কাছে আসলেই প্রপন্ন হলেই মায়া চলে যাবে, আনন্দই আনন্দ ভগবান। রাধে রাধে। তো হরিনাম করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।